আপনারা কি কল্পনা করতে পারেন একজন মানুষ টানা ২০ বছর ধরে ঘুমিয়েছিল, আর সেই ঘুম থেকেই সে চির বিদায় নিয়ে চলে গেছে এই পৃথিবী থেকে? না বন্ধুরা, এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব। বলছি একজন সৌদি রাজপুত্রের কথা, যিনি এক মুহূর্তে কোমায় চলে গিয়েছিলেন। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তার বাবা কখনো হাল ছাড়েননি। প্রতিদিন ছেলের নিঃশ্বাসের শব্দ শুনে কাটিয়েছেন ২০ বছর। এই সময়টা ছেলেটি কখনো চোখ তুলে তাকায়নি, কখনো বাবা বলে ডাকেনি, তবুও ভালোবাসা থেমে থাকেনি। এটি শুধুই কুমার গল্প নয়, এটি এক অসম্ভব অপেক্ষার পালা। আর এমনই এক চমকপ্রদ গল্পই আজকে আমরা দেখতে চলেছি এই ভিডিওতে। সৌদি রাজ পরিবারের এক তরুণ প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল, একজন প্রাণবন্ত শক্তিশালী তরুণ, যার মধ্যে ছিল অসাধারণ শারীরিক শক্তি ও মানসিক দৃঢ়তা। বাকি প্রিন্সদের মতো বিলাসবহুল ছিল তার জীবন, ছিল কিছু স্বপ্ন, ছিল ভবিষ্যতের হাতছানি। তিনি পড়াশোনা করতে গিয়েছিলেন লন্ডনের মিলিটারি কলেজে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ২০০৫ সালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক গাড়ির দুর্ঘটনায় আহত হন প্রিন্স আল ওয়ালিদ। দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। তখন তার বয়স ছিল মাত্র ১৫ বছর। তাৎক্ষণিক তাকে নেওয়া হয় কিং ফয়সাল হাসপাতালে। ডাক্তাররা জানান তিনি কোমায় চলে গেছেন। তাকে রাখা হয় লাইফ সাপোর্টে, আর সেখান থেকেই শুরু হয় এক নিঃশব্দ দীর্ঘ অপেক্ষার জীবন। প্রিন্সের বাবা খালেদ বিন তালাল বিশ্বাস করতেন একদিন তার ছেলে আবার চোখ খুলবে, হাসবে, কথা বলবে, পড়াশোনা করবে, আগের মতো আবার ঘুরে বেড়াবে বাবার সঙ্গে। এই আশাতেই ২০ বছরেরও বেশি সময় পেরিয়ে যায় ঠিক এরকম ঘুমন্ত অবস্থায়। ২০০৫ থেকে ২০১৬ পর্যন্ত টানা হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন ওয়ালিদ। পরে চিকিৎসকরা তাকে ব্রেন ডেড ঘোষণা করেন এবং পরামর্শ দেন বাসায় নিয়ে যাওয়ার। বাসায় ফিরেও বাবার সেই একটি সিদ্ধান্ত, লাইফ সাপোর্ট খুলবেন না। মানুষ তাকে ভালোবেসে স্লিপিং প্রিন্স উপাধিতে ভূষিত করেন, অর্থাৎ ঘুমন্ত যুবরাজ। এই ঘুমন্ত রাজপুত্র আজ থেকে ৫ বছর পূর্বে ২০২০ সালে যেন হঠাৎ করেই কিছুটা সাড়া দিলেন। বাবার মুখে ফুটে উঠে এক ক্ষীণ হাসি। ওই মুহূর্তে ঘুমন্ত যুবরাজের বোন প্রিন্সেস নৌরা একটা ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায় পরিবারের সদস্যদের প্রশ্নে আলতো করে আঙুল নাড়িয়ে সাড়া দিচ্ছেন ওয়ালিদ। নৌরা লিখেছিলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাকে কিছুটা সুস্থতা ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর ক্ষমতা থেকে কখনোই নিরাশ হওয়া উচিত নয়। বাবা খালেদও টুইট করেছিলেন, হে আল্লাহ, আমার ছেলেকে সুস্থ করে দিন, তাকে রক্ষা করুন। কিন্তু তারপর থেকে আর কোনো উন্নতির খবর পাওয়া যায়নি। এই গল্প যেন অনেকটা আরব আমিরাতের নারী মুনিরা আবদুল্লাহর মতো। ১৯৯১ সালে এক সড়ক দুর্ঘটনায় কোমায় যান তিনি। চিকিৎসকরা আশা ছেড়ে দেন। তাকে জার্মানিতে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। ২৭ বছর পর কোমা থেকে জেগে ওঠেন তিনি। সেই খবর নতুন করে আশার আলো দেখিয়েছিল প্রিন্স আল ওয়ালিদের পরিবারকে। বাবা খালেদ ভেবেছিলেন হয়তো তার ছেলেও জেগে উঠবে, কিন্তু ২০২৫ সালের ২০ জুলাই দীর্ঘ ২০ বছরের কোমা শেষে পৃথিবীকে চির বিদায় জানান স্লিপিং প্রিন্স। এটি ছিল একটি জীবন, একটি সম্ভাবনার গল্প, যেখানে একটি পরিবার যারা কখনোই আশা হারায়নি। এই গল্প শুধু এক রাজপুত্রের নয়, এই গল্প একজন বাবার, একটি পরিবারের অবিশ্বাস্য ভালোবাসা আর অবিচল প্রত্যাশার। এই ধরনের ভালোবাসার গল্পকে সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পরিশেষে বলবো, জীবনে সব হারিয়ে গেলেও বিশ্বাস আর প্রার্থনা, এই দুই কখনো হারিয়ে যেতে দেয় না কোনো সম্পর্ককে। এই ধরনের ভালোবাসার গল্পগুলোকে সকলের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।